হ্যালো নমস্কার, আমি সুশান্ত কর্মকার। আমাদের বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, আপনারা সকলেই আমাদের ব্যাক অফিসে বা কোনো ওয়েবিনারে আপনারা আপডেটগুলো পেয়েছেন। লাস্ট 360 ডিগ্রির যে আপডেট, সেটা নিয়ে আমি কিছু বলছি না, তবুও একবার আমি লাস্ট যে আপডেট ছিল সেটা একটা রিক্যাপ আমি করছি। সেটা হচ্ছে আমাদের ও কানেক্ট ফাইনালাইজ হয়ে গেছে মাইগ্রেশন করার জন্য, তার প্রসেসিং চলছে। কয়েকদিনের মধ্যেই আমরা নতুন রূপে আমরা আমাদের ও কানেক্ট প্রোডাক্টটাকে আমরা পাবো। এটা একটা বড় আমাদের কাছে আপডেট। এছাড়া ইকোসিস্টেমে অনেক কিছু নতুন রোল আউট প্রসেস চলছে এবং নিউ প্রোডাক্ট তার সঙ্গে অ্যাডিশন হচ্ছে। ও ডোমিন আমাদের কাছে এসছে, ইন্ডিপেন্ডেন্ট এক্সক্লুসিভ ডোমিন রেজিস্টার্ড আমাদের হয়ে গেছে, অলরেডি ডান। সেটা থেকে এবার আপনারা বলতে পারেন ডোমিন ছাড়া কিন্তু আমরা ইন্টারনেটে কোনো কাজ, ওয়েবসাইটের কোনো কাজ, কোনো প্রোডাক্ট সেল করা বা আমরা কোনো ইনফরমেশন দেওয়া বা যে কোনো কাজ ইন্টারনেটে কাজ করতে গেলে ডোমিন মানে হচ্ছে একটা জায়গা, একটা স্পেস। সেই স্পেসের মধ্যে সমস্ত কিছু রেখে আমরা আমাদের প্রোডাক্ট সেখানে রাখবো সাজিয়ে, আমরা সেই প্রোডাক্টটা সেখান থেকে সেল করব। তার সমস্ত রকম প্রসেস এই ডোমিনের মাধ্যম দিয়ে এবং ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আমরা সেটা করতে পারি। সেটা অবশ্যই ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা একটা অবশ্যই একটা কার্যকারী ভূমিকা আমাদের জন্য নেবে। তো সেটা নিয়ে আমরা আমাদের কাছে একেবারে ফাইনালাইজ রেজিস্টার্ড হয়ে গেছে, আইকনের মাধ্যম দিয়ে আমরা সেটা করতে পেরেছি, আপনারা জানেন। প্লাস আমাদের একটা ডেটা সেন্টার, সেটাও একটা স্পেস, আমাদের নিজস্ব ডেটা সেন্টার, সেটা তৈরি হচ্ছে, কিছুদিনের মধ্যে আসবে। এবং যে মেইন জায়গাটা সেটা হচ্ছে পেমেন্ট প্রসেসর নিয়ে তিনি যে কথাগুলো বলে গেছেন আমাদের সিও মিস্টার অ্যাসমুফারে। তিনি আমাদের বলেছেন যে আমাদের দুটো প্রসেসরের সঙ্গে আমাদের কিছু টাকা তারা আমাদের আটকে রেখেছে, সেখান থেকে আমরা তাদের এগেনস্টে আমরা লিগালি অ্যাকশন নিয়েছি। সেই কেস চলছে, সেই কেসে আমরা অবশ্যই জিতবো। এবং আমাদের যে এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্টের বাইরে গিয়ে ওরা কিছু আমাদের পেমেন্ট আটকে রেখেছে, তাই আমাদের পেমেন্ট সংক্রান্ত ব্যাপারে একটু সমস্যা হয়েছে বা একটু লেট হয়েছে, সেই ব্যাপারটাও তিনি এখানে আমাদের ক্লিয়ার করেছেন। এছাড়া আমাদের বলেছেন যে নেক্সট উইক থেকে আমরা উইথড্র মেরেছিলাম ব্যাংকে বা ক্রিপ্টোকারেন্সিতে, সেই জায়গা থেকে তারা নেক্সট উইক থেকে সেই পেমেন্টগুলো ছাড়া হবে। সেটা একদম আপ টু $25,000 পর্যন্ত যারা আমরা এখানে উইথড্র মেরেছিলাম সেই টাকাগুলো কিন্তু বাল্কে আমরা আমাদের অ্যাকাউন্টে পাবো। তারপরেও আর একটা কথা, সেটা হচ্ছে আমারই একজন পরিচিত, তিনি সাপোর্টে মেল পাঠিয়েছিলেন। তিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমরা তো পেমেন্ট অপশানে গিয়ে আমরা সেখানে অনেক সময় আমরা দেখেছি যে সেখানে অনেকেই বলছেন যে আমরা সুইপ কোড আমাদের দিতে হবে, কিন্তু সেখানে অপশান ছিল আইএফএসসি কোড অর সুইপ কোড। সেটা নিয়ে সাপোর্টে মেল করা হয়েছিল, সাপোর্ট থেকে ক্লিয়ার অ্যান্সার আমাদের দেওয়া হয়েছে যে আমরা যে কোনো একটা, ইন্ডিয়ার জন্য আমরা আইএফএসসি কোডও দিতে পারি, আমরা সুইপ কোডও দিতে পারি, যে কোনো একটা। যেহেতু সেখানে দুটো অপশান ছিল, যেই কোডটাই দিয়ে থাকি না কেন, অনেকে সাপোর্টে মেল করে সেটা আইএফএসসি কোড দেওয়ার পর সে আবার সুইপ কোড চেঞ্জ করার জন্য তিনি সাপোর্টে মেল করেছিলেন। অনেকেই আছে, তাদের কাছে সাপোর্ট থেকে সরাসরি নির্দেশ এসছে যে আমরা এই মুহূর্তে যারা উইথড্রল মেরেছেন তাদের আইএফএসসি কোড বা সুইপ কোডের মধ্যে কোনো টেনশন নেই, যে যেটাই মেরে থাকুক না কেন সেখানে উইথড্রলটা ঢুকবে। তার জন্য আমাদের কোনো টেনশন নেওয়ার কোনো জায়গা নেই। তো যাই হোক, সেটা ছিল একটা কথা। এছাড়া আমাদের যে পেমেন্ট, যে আমরা রিসেন্টলি যে আমরা পেমেন্ট পাবো, আমাদের টোটাল উইথড্রল মেরেছে 37,000 উইথড্রল রিকোয়েস্ট আমাদের কোম্পানির কাছে গেছে এবং 38 মিলিয়ন আমরা এখান থেকে পেমেন্ট আমাদের কমিশন প্লাস বোনাস হিসাবে আমরা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছি। এবার একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে আমরা কি তাহলে আমরা যারা জিরো টিমের ফাউন্ডার, তারা কি আমরা ট্রাফিক পাবো বা ইনকাম পাবো? অবশ্যই সেই প্রসেস পরপর চলতে থাকবে। শুরুয়াত একবার হয়ে গেলে কিন্তু সেটা কন্টিনিউ বেসেই আমাদের কাছে সমস্ত খবর চলে আসবে। তারপরেও আজকে একটা লেটেস্ট আপডেট, সেটা হচ্ছে আমাদের ওই ইকোসিস্টেমে যখন আমরা ঢুকছি তখন আমরা আমাদের এফিলিয়েটেড লিঙ্কের একটা এগ্রিমেন্ট আমাদের কাছে শো করছে, সেটাকে আমরা প্রসিড করে দিয়ে অ্যাকসেপ্ট করব এবং সেখানে অনেক কিছু এগ্রিমেন্টে লেখা আছে, সেগুলো দরকার পড়লে আমরা তার প্রিন্ট আউট নিয়ে হোক বা আমরা গুগল ট্রান্সলেট দিয়ে হোক আমরা সেটা পড়ে নেব, সেখানে কি লেখা আছে, কি বৃত্তান্ত। তারপরে সেটাকে আমরা
অ্যাকসেপ্ট করে সেটাকে আমরা দেখবো এফিলিয়েটেড করার জন্য একটা নতুন একটা আপডেট আমাদের কাছে এই মুহূর্তে এসছে, তো সেটা আমরা অবশ্যই করব। তো যাই হোক, সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা ধৈর্য আমরা সবাই মিলে ধরেছি, আমরা অনেক কষ্টে আছি, জ্বালায় আছি, যন্ত্রণায় আছি, তারপরে কিন্তু আমাদের কাছে ভালো খবর, আমরা নেক্সট উইক থেকে কিন্তু আমরা পেমেন্ট প্রসেসার আমাদের একদম রেডি, এবং আমাদের কাছে উইথড্রল যারা আমরা মেরেছি সেই উইথড্রল আমরা মারতে পারবো। যারা যারা উইথড্রল এখনো পর্যন্ত মারেননি, যাদের ওয়ালেটে শো করছে, তারা অবশ্যই মারবেন, এবং যাদের কাছে ব্যালেন্স এক্সট্রা আছে আপনারা প্রথম পেমেন্টটা অ্যাকাউন্টে আসার পর আপনি আবার নতুন করে যে ব্যালেন্সটা আছে সেটাও মারতে পারবেন, এবং যারা আবার ক্যান্সেল করে আবার নতুন করে পুরোটা মারতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, সেটা আমার ব্যক্তিগত মতামত, যেই উইথড্রলটা আপনি মেরেছেন সেই উইথড্রলটা আগে আসতে দিন, তারপরে আপনার বাকি ব্যালেন্স যে ওয়ালেটে আপনার ব্যালেন্সটা আছে রেভিনিউ, সেই রেভিনিউটা আপনি পরবর্তী সময় সেটাকে মারতে পারবেন। তাই আমি সবাইকে বলবো যে আমাদের সময় কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে, জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, 2024 আমাদের কাছে একটা অন্যরকম মহত্ব এই বছরটা আমাদের কাছে আসবে, এবং আমরা আজকে আমরা আজকে দাঁড়িয়ে আছি 26শে জানুয়ারি 2024, আমরা নেক্সট 26শে জানুয়ারি 2025 যেই জায়গায় যাব, আমাদের জীবনের অনেক রকম অর্থনৈতিক স্বাধীনতা থেকে শুরু করে অনেক স্বপ্ন একটার পর একটা কিন্তু বাস্তবায়িত হতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি যে এই মুহূর্তে বাংলাদেশে যারা আমাদের ফাউন্ডিং মেম্বাররা আছেন, সেখানে ব্যাংকিংয়ে একটা প্রবলেম চলছে, আপনারা সবাই জানেন। তারা সেখান থেকে পেমেন্ট করতেও পাচ্ছেন না, বা উইথড্রল নেওয়ার জায়গায় হয়তো প্রবলেম হতে পারে মেবি। তো সেই জায়গা থেকে কোম্পানির এন্ড থেকে সমস্ত জায়গা থেকে কাজ চলছে, এবং ব্যাংকিং সেক্টর বলুন বা গভর্নমেন্ট সেক্টরের বলুন, আমাদের সিও মিস্টার র্যাশ পুপারা সেখানে লোক পাঠিয়ে সমস্ত কাজ প্রসেসটা যেভাবে হয় সেই কাজটা করছেন। তার জন্য হয়তো আমাদের বাংলাদেশি ফাউন্ডিং ভাই বোনদের হয়তো কিছুটা হয়তো লেট হতে পারে, তবে টেনশন নেওয়ার কোনো জায়গা নেই। আমাদের সিও মিস্টার র্যাশ পুপারা আছেন, তিনি সব কিছু মনিটরিং করছেন, এবং খুব তাড়াতাড়ি সেই সমস্যা যেটা চলছে সেই সমস্যাটা অবশ্যই আমাদের এখান থেকে আমরা সলিউশন করতে পারবো। তাই বলবো সবাই একটু ধৈর্য ধরুন এবং পজিটিভ থাকুন। অনেকেই নেগেটিভ মন্তব্য করছেন, সেখান থেকে বেরিয়ে আসুন, পজিটিভ থাকুন। অন প্যাসিভ কি দিতে পারে কি দিতে পারবে সেটা সময় বলবে। এখনো পর্যন্ত যারা যারা আগে কাজ করেছিলেন তাদের কিন্তু ওয়ালেটে কিভাবে রেভিনিউ এসছে তারা দেখলে হয়তো আপনারা হয়তো অনেকে জানেন না, যেহেতু এটা বলা যাবে না। অনেকের ওয়ালেটে কত রেভিনিউ এসছে সেটা দেখলে বুঝতে পারবেন সাধারণ মানুষ যারা আছেন, যে এখান থেকে কি পাওয়া যেতে পারে, বা আমরা পরবর্তী সময় কি পাবো, আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা অনেক কিছু করে দিয়ে যেতে পারবো। তাই বলবো সবাই পজিটিভ থাকবেন, একদম সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।